এবং তার পরবর্তীতে যে একেবারে যেভাবে গণমামলা দিয়ে যেভাবে একটা মানে হিন্দু সম্প্রদায়ের মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি করা হয়েছে, এটা তো ঠিক করে। আর জি আরেকটা ব্যাপার যে আমি মনে করি যে চট্টগ্রামে এরকম একটা সিচুয়েশনে যেখানে চিন্ময় প্রভুর জি এত জনপ্রিয়তা, সেখানে ওইরকম কোর্টের ওরকম কোর্টের মতন স্থানে ওখানে জি পুলিশের উচিত ছিল কোনোভাবেই ভেতরে কোনো ওরকম সাধারণ মানুষকে ঢুকতে না দেওয়া। ওই ওই জি দিনে পুলিশ খুব, right, আপনি কোর্টের নিচ থেকেই, তারা যদি জি রাস্তা থেকেই, তারা আমার যেটা মনে হয়েছে এখানে একটা ফাঁদ পাতা হয়েছে যে জি হিন্দু সম্প্রদায়ের মানুষ যাবে, তা তারা এরকম তারা যেহেতু তাদের প্রভুর জন্য বা তাদের প্রতি শ্রদ্ধা থেকে ভালোবাসা থেকে তারা প্রতিবাদ করবে, তাদের নামে মামলা দেওয়া হবে, গণমামলা হবে। তো এই যে একটা ফাঁদ পাতা হয়েছে, অর্থাৎ নিরীহ মানুষরা সেই ফাঁদের মধ্যে যে পড়ছে, জি তাহলে এই সবকিছু মিলে আমি আমি মনে করি কি জানেন, এগুলো আসলে ঠিক হয় নাই। আমি এই যে সাইফুল ইসলাম আলী ওনার যে হত্যার যারা করছে, আমি তীব্র নিন্দা জানাই এবং আমি চাই এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ওখানে অনেকগুলো ক্যামেরা আছে, সেই ক্যামেরাগুলো থেকে দেখা উচিত যে কিভাবে হত্যা হয়েছে এবং এটা নিরপেক্ষ তদন্ত হোক। যে তিনি যেহেতু কোর্ট এরিয়া থেকে তিনি কেন এই হরিজন কলোনির মধ্যে তিনি গেলেন। হ্যাঁ, তো এটা আমার মনে হয় যে হরিজন, আমরা কিন্তু এখনো পর্যন্ত আমি মিডিয়া বা কিছুতে হরিজন সম্প্রদায় ওই জায়গার স্থানীয় মানুষজনের আমরা সাক্ষাৎকার বা জানতে পারি নাই যে আসলে ওখানে কি ঘটনা ঘটছে। হ্যাঁ, জি তো জি তারপর আমি মনে করি খুবই নিন্দনীয় একটা কাজ হয়েছে এই যে আইনজীবী হত্যাটা। আমি আপনাদের মাধ্যমেও আমরা বারে বারে সমস্ত জায়গায় আমরা এটা নিন্দা জানাইছি, এখনো জানাই, আপনাদের মাধ্যমে জানাই। শুধু বলবো যে এই হত্যাটাকে যেন নিরপেক্ষ তদন্ত হোক। আর এই জি মানে চিন্ময় বাবুর গ্রেপ্তার, এই হত্যাকাণ্ড, এই সবকিছু মিলে যে একটা মামলার যে একটা শুরু হয়ে এলো, গণমামলা দেওয়াটা, জি যে 50 জনের নাম দিয়ে তারপর আবার 100 জন 200 জন মানে অজ্ঞাত, এইভাবে যে একটা মানে সংখ্যালঘুর মধ্যে যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, এই আতঙ্কটা আমি মনে করি যে দেশের প্রশাসনের উচিত এই সংখ্যালঘু সম্প্রদায়কে এরকম আতঙ্কে না রেখে জি বিষয়গুলোকে সমাধান করা এবং অতি দ্রুত সমাধান করা। কারণ এই আমরা যদি অতি দ্রুত সমাধান না করতে পারি, তাহলে এই যারা চায় না, আমরা যারা মিলেমিশে থাকতে চাই, এগুলো যারা চায় না, তারাই কিন্তু বলবান হবে, তারাই লাভবান হবে এবং যারা এই গুটি চালছে, বিভিন্ন জি রকমের গুটি চালছে, তারাই সফলতার দিকে যাবে। এই যে চিন্ময়প্রভুর ঘটনার প্রেক্ষিতে যে অ্যাডভোকেট সাইফুল মারা গেলেন, আইনজীবী সাইফুল মারা গেলেন, এই ঘটনার জন্য তো আহ, আপনাদের লোকজনদেরকেই দায়ী করা হচ্ছে এবং এখানকার আইনজীবীরাও বলছেন। আপনার কাছে কি মনে হচ্ছে আসলে বিষয়টা? দেখুন, আমরা এখন এমন একটা অবস্থা, এটা নিয়ে আমি আসলে আমি যেহেতু আমাকে আহত করার কারণে আমি যেহেতু মানে ওর পরে চিকিৎসাধীন আছি দেখে আমি তো মানে মোটামুটি অনেক দিন যাবতই আমি মানে আমার চলাফেরা করতে অসুবিধা হয়েছে। তারপর এখন মোটামুটি একটু সুস্থতার দিকে। তো আমি যেটা বলবো যে এই বিষয়টা এমন একটা বিষয় বানিয়ে ফেলা হয়েছে যে জি এই বিষয় নিয়ে যদি আপনি কথা বললেও আপনাকে জি সাইবার বুলিং এর শিকার হতে হবে। জি এখানে ধরেন এই বিষয়টা আমি যদি বলি, মানে এখানে যেই মানে জনপ্রিয় বা পপুলার যে বয়ান তৈরি করা হয়েছে, জি আপনাকে সেই বয়ানেই কথা বলতে হবে। না হলে আপনি 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 ভারতের দালাল, আপনি আরএসএস, আপনি ইসকন, আপনি জঙ্গি, আপনি সব। জি অর্থাৎ আমরা যদি বলি যে নিরপেক্ষ তদন্ত হোক, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সবকিছু দেখা হোক, ওখানে সিসি ফুটেজের মাধ্যমে সবকিছু প্রকাশ্য হোক, বিষয়গুলো আমরাও দেখতে চাই। যে জি বিষয়গুলো যে আমরা চাই, যে বিষয়গুলো আমরা আমরা এরকম যে নির্মম ঘটনা এটা আমরা চাই না, বা আমরা জি আমরা চাই ভবিষ্যতে যে এরকম কোনো ঘটনা যেন না ঘটুক। হ্যাঁ, জি তো তারপরে এই যে যেটা হলো যে চিন্ময় প্রভুর যে তার পক্ষে আইনজীবীদের দাঁড়াতে দেওয়া হচ্ছে না, চট্টগ্রাম থেকে জি আমরা অভিযোগ পেলাম, এটাও তো ঠিক না। এগুলো এই আমরা বয়ান সিনেমাতে দেখছি। হ্যাঁ, জি এই বয়ানটা কি? আপনি বলছেন যে একটা বয়ান তৈরি করা হয়েছে, এই বয়ানটা আসলে কি? বয়ানটা তো আপনি দেখেন, বয়ানটা তো আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন, ইউটিউবে দেখছেন, নিউজে দেখছেন, কি বয়ান? ওই বয়ানেই আপনার কথা বলতে হবে। আপনি যদি ওই বয়ানের বাইরে একটু যদি আপনি একটু অন্য রকমের আপনি সুর ভঙ্গ করেন, তাহলেই আপনাকে ট্যাগিং শুরু করবে। যেমন আমি যদি ওই বয়ানের বাইরে একটু যদি বলি যে ওখানে আম ওইখানে যারা হরিজন কলোনিতে তিনি কেন গেলেন, ওই এলাকার ক্যামেরাগুলো দেখা উচিত, ওই এলাকার মানুষের একটা গণসাক্ষাৎকার নেওয়া উচিত। একটু যদি এই বয়ানের বাইরে বলি না, এই আমার এই দেখবেন যে সে আমার বিভিন্ন রকমের
ট্যাগিং শুরু করবে। মানে একটা ভয়াবহ একটা আমরা মনে হচ্ছে ট্যাগিং জগতের মধ্যে প্রবেশ করছি, যেখানে নিরপেক্ষ কথা বলাটা আমাদের জন্য একটা দিনে দিনে আমার মানে যে ইয়া হয়ে যাচ্ছে, মানে সুদূর পরাহত হয়ে যাচ্ছে।